সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নামজারি 1100 টাকার ডিসিআর ফি কিভাবে পরিশোধ করবেন সে বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা জমি জমা সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার আরসিসি টেক ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে চলুন বিস্তারিত জানি। সর্বপ্রথম আমি চলে আসছি ল্যান্ড সার্ভারে। ল্যান্ড সার্ভার আসার পরে খেয়াল করবেন এই পাশে আছে লগ ইন। এই লগ ইন একটি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে নিচে পাবেন লগ ইন অপশন। এই লগ ইনে একটি ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসবে, অর্থাৎ লগ ইন সাইটে নিয়ে আসবে। আর নামজারি রেজিস্ট্রেশন, তারপরে আপনার প্রোফাইল আপডেট, এই সকল বিষয়ে আমার চ্যানেলে একাধিক ভিডিও দেওয়া আছে, সেগুলো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এখন আমি লগ ইন করছি 1100 টাকা ডিসিআর ফি পেমেন্ট সম্পন্ন করার জন্য। এর জন্য প্রথম অবস্থায় আমার যে রেজিস্ট্রেশন বা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম যে মোবাইল নম্বর ব্যবহার করে, সেই মোবাইল নম্বরটি এখানে লিখে দিচ্ছি। মোবাইল নম্বরটি লিখে দেওয়ার পরে নিচে পাসওয়ার্ডটি লিখে দিবেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা সঠিকভাবে লিখে দিবেন। পাসওয়ার্ড লিখে দেওয়ার পরে এই যেখানে যে ক্যাপচা আছে, এই ক্যাপচাটি সঠিকভাবে লিখবেন। ক্যাপচা লেখার পরে আপনি নিচে দিকে খেয়াল করেন এই লগ ইন। এই লগ ইনে ক্লিক করে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে কিন্তু আপনাকে আপনার যে অ্যাকাউন্ট সেখানে কিন্তু নিয়ে আসছে, অর্থাৎ আমার অ্যাকাউন্টে আমাকে নিয়ে আসছে। এখানে কিন্তু মিউটেশন, ভূমি উন্নয়ন কর, ভূমি রেকর্ড ম্যাপ, ভূমি অধিগ্রহণ আরো আনুষঙ্গিক কিছু বিষয় এখানে উপস্থাপনা আছে। সকল বিষয় এখান থেকে সেবা পাওয়া যায়। কিন্তু আমি এখন কাজ করব মিউটেশনের, অর্থাৎ 1100 টাকা ডিসিআর ফি মিউটেশনের কাজ। এই জন্য আমি মিউটেশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। খেয়াল করেন এখানে আছে আপনার আবেদন নম্বর, আবেদনের শেষ তারিখ, বর্তমান অবস্থা, অর্থাৎ আবেদনের যে বর্তমান অবস্থা সেটা কিন্তু এখানে দেখিয়েছে, খতিয়ান প্রস্তুত হয়েছে। এর পাশে আছে বিস্তারিত দেখুন। এই বিস্তারিত এখানে এটি ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। খেয়াল করেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, খসড়া খতিয়ান দেখুন, আবেদন প্রিন্ট এবং পেমেন্ট রিসিপ্ট, এগুলো কিন্তু অলরেডি এখানে আছে। এক পর্ব কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা শুধু ডিসিআর ফি পরিশোধ করব। ডিসিআর ফি পরিশোধ করলে কিন্তু আমরা নামজারি খারিজ কপিটা পেয়ে যাব। এই জন্য এই ডিসিআর ফি 1100 টাকা পেমেন্ট করার জন্য আমি এখানে একটি ক্লিক করছি। ক্লিক করার পর আমাকে পরবর্তী ধাপে নিয়ে আসছে। আসার পরে খেয়াল করে এখানে আছে ইন্টারনেট ব্যাংকিং অপশন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে অগ্রসর হন, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে। এখানে এক পে, উপায়, নগদ, বিকাশ কয়েকটি অপশন আছে। আমি বিকাশে লেনদেন করে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমি বিকাশে পেমেন্ট করছি। খেয়াল করেন এই বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পরে পেমেন্ট, এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে চাওয়া হয়েছে বিকাশ নাম্বার, অর্থাৎ যে বিকাশ নাম্বার থেকে আপনি 1100 টাকা পেমেন্ট দিবেন সেই নাম্বার এখানে লিখতে বলা হয়েছে। অবশ্যই 1100 প্লাস এখানে টাকা রাখবেন, 1100 কম হলে কিন্তু আপনি পেমেন্ট সম্পন্ন হবে না। আমি আমার বিকাশ নাম্বার লিখে দিচ্ছি 01। বিকাশ নাম্বার লিখে দেওয়ার পরে কনফার্ম, এই কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি সঠিকভাবে এখানে লিখতে হবে। আমি আমার ওটিপি লিখে দিচ্ছি। ওটিপি লিখে দেওয়ার পরে কনফার্ম, এই কনফার্মে একটি ক্লিক করছি। কনফার্মে ক্লিক করার পরে আপনার বিকাশ পিন নাম্বারটি এখানে লিখে দিবেন। অবশ্যই সঠিকভাবে কোনো ভুল করা যাবে না। পিন নাম্বার লিখে দেওয়ার পরে কনফার্ম, এই কনফার্মে একটি ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে যাবে, 2-4 সেকেন্ড সময় নিতে পারে। পেমেন্ট সম্পন্ন হয়ে যাওয়ার পরে আপনার সামনে এই ড্যাশবোর্ডটি চলে আসবে। আসার পরে আপনি পুনরায় আপনার প্রোফাইলে চলে আসবেন। এখানে ক্লিক করে প্রোফাইল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই ড্যাশবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার চলে যাবেন এই মিউটেশন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আবার আমি বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে এই ডিসিআর ডাউনলোড এবং খতিয়ান ডাউনলোড অপশনে নিয়ে আসছে। খেয়াল করেন এখানে ডিসিআর ডাউনলোড, খতিয়ান ডাউনলোড, এখানে কিন্তু আমাকে নিয়ে আসছে। এখান থেকে আপনার সুবিধা মতো ডিসিআর ডাউনলোড করে নেবেন এবং খতিয়ান ডাউনলোড করে নেবেন। আমি এখনই ডিসিআর এবং খতিয়ান ডাউনলোড করে নিচ্ছি। খেয়াল করেন এখানে ডাউনলোড অপশনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার সামনে কিন্তু ডিসিআরটি ওপেন হবে। ডিসিআরটি ওপেন হয়ে গেল এবং আমি খতিয়ানটি ডাউনলোড করে নিচ্ছি। খতিয়ানটি কিন্তু আমার সামনে উপস্থাপন হলো। এখন আমি এই খতিয়ান এবং ডিসিআর পিন করে নিব। ইচ্ছা করলে আপনারা সাথে সাথে পিন করতে পারেন বা পরেও পিন করে নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। আপনার সুবিধা মতো যে কোনো সময় আপনি এটা পিন করতে পারবেন। আমার এই তথ্যটি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব আমাকে আপনাদের জন্য
আরো নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবো আপনার জন্য নতুন কোনো একটি ভিডিও নিয়ে।